মানুষ মসজিদ আমাইলে মনে হয় মসজিদ নাফাক হয়ে যায় নাকি তানি নাউজুবিল্লাহ মিন যালিক ইসলামের ইলা ধারণা নাই ইসলামের ই ধারণা নাই তা অন্য কারোর ধারণা থাকতে পারে অন্য ধর্মের মানুষের মন্দিরও আমাইলে মন্দির নাপাক হয়ে যায় হ্যাঁ ইলা আছে না নি বেজান আছে কিন্তু ইসলামের ই ধারণা নাই বেটি মানুষ যে মসজিদ আমাইতা পারতা নাই কেন লাগি পারতা না 100 বার পারবা 100 বার পারবা আর হামাইতা দরকার হইলে মসজিদ হামাইতা বেটি মানুষ আপনি ডাক্তারের কাছে গেলা আপনার মারে লইয়া গেলা আপনার স্ত্রীরে লইয়া গেলা আপনার বোনরে লইয়া গেলা আপনি গাড়িত বই তুইয়া কইত্রা তোলা বউ দমলো আমি নামাজ পড়ি আই বলে এখানে তুমি নামাজ পড়া যেটা তানে গাড়িত বই আনি বলে ও এখন তাই কেন পড়িতা আমি তো গিয়া মসজিদ পড়িলিম বলে তুমি মসজিদ পড়িতাই ভারতে তোমার বইনে তোমার স্ত্রীয়ে তোমার মায়ে পড়িতে পারতা না কেন হ্যাঁ তুমি করায় না মসজিদ আর তো জায়গা নাই নামাজ পড়ার মসজিদ ছাড়া আমি গিয়া মসজিদ ভরি লইলাম বেটি মানুষরে আমি কিলা মসজিদ নিতাম ভাই বেটি মানুষ মসজিদ গেলে কিতা অসুবিধা হয় মসজিদ কিতা নাপাক হয়ে যায়নি বেটি মানুষ ইতা কিতা নাপাক নি হ্যাঁ গতিকে এই কথা আমরা খেয়াল রাখতাম আমরার জেলা নমাজ কজা হইলে কবিরা গুনাহ হয় আমরার জেলা নমাজ কজা হইলে 2,88,00,000 বছর দুজখের মধ্যে থাকা লাগবো আল্লাহ যদি মাফ করেন না নাউজুবিল্লাহি মিন যালিক ওলা তো বেটি মানুষে কজা করলেও গুনাহ হইব না নি কবিরা গুনাহ হইব তো গতিকে তানে তো গুনার তাকি বাঁচাইতাম আমি বাঁচাই না তেন আমি দায়ী হইব আমিও গুনাহগার হইব গতিকে আমরা খেয়াল করতাম কোন সময় যদি আমরা মা বোনটা লইয়া কোনো জায়গায় যাবা পড়ে আর ইলা নমাজর জায়গা থাকে না তে মসজিদও আমিও যাইতাম আমার লগে যে বেটি মানুষ আসইন থানেও লইয়া যাইতাম গিয়া তাইন তো আসইনু পর্দা করিয়া আসইন বুরকা পরিয়া আসইন শরীর ডাকিয়া আসইন গতিকে তানে মসজিদও নিয়া মসজিদের এক কোনা বায় তাইনো নমাজ পড়ুক্কা বারিন্দাত পড়ুক্কা ভিতরে যদি বেটা মানুষ তখন বারিন্দাত পড়িলক্কা মসজিদ খালি থাকলে ভিতরে গিয়াও পড়িতে পারবা কোনো বাধা নাই পুরুষ হলর সমাগম যাইতা না বুরকা পরিয়া মসজিদের এক কোনা বায় নমাজ পড়িলে কোনো অসুবিধা নাই পড়িতা না পড়িলে গুনাহগার হইবা আমরা ইতাত ই নিয়মও নাই অনেক মানুষে জানেও না ও দিল্লির জামে মসজিদ যক্কা না দেখবা বেটি নাইত্রা বুরগা উড়িয়া আইয়া তো একলা বা লগে আরো কেউ আছে এক তারও বইয়া নমাজ পড়িত্রা বুরগা উড়া বেটি মানুষ চিনাও জান না খেয়া আইত্রা খেয়ে যাইত্রা নমাজ পড়ি যাইত্রা কি তারারই নয় ই কোনো আইব নাই কোনো দোষও নাই বলে বেটি গিয়ে কিলা মসজিদ আমাই গেলি হ্যাঁ এটা কোনো দোষ নাই বরংস হুনলে তো আপনারা অবাক হইবা ইসলামে আমরার মা বোনরে কত সম্মান দিছে আর মসজিদ হামানি আপনি মন হটায় বেটি মানুষের লাগি মনে হয় নিষেধ নি কিতানি বাই অকল নিষেধ নাই বাধ্যতামূলক করিয়া দিছে ইসলামে মা বোন মসজিদ হামানি বাধ্যতামূলক কিলা হজ যদি যায় কোনো বেটি মানুষ সব তাকি শ্রেষ্ঠ যে মসজিদ সব তাকি ফজিলতালার সম্মানী যে মসজিদে হারাম সব তাকি সম্মানী নাইনি যেন জমাতে নমাজ পড়িলে 1,00,000 নমাজের সওয়াব লেখা হয় সুবহানাল্লাহ বুঝ পাইতরানি 1 নমাজ পড়িলে 1,00,000 বাড়িত 1,00,000 নমাজ পড়িয়া যে সওয়াব পাইতা একবার খালি পড়িলে 1,00,000 নমাজের সমান সওয়াব এত ফজিলতালা এত সম্মানী মসজিদ যদি কোনো মা বোন হজ যায় বেটাইন তো উপরে জেলা হজ ফরজ ওয় মা বোনের উপরেও হজ ফরজ হয় যদি টান যাইবার ব্যবস্থা থাকে লগে নিজর কোনো একজন রক্তর আত্মীয় যান লগে বিয়া শাদী তান জায়জ নাই খুয়া আসইন
বাই আসইন, বাপ আসইন, স্বামী আসইন, স্বামী তো আসইনু। ও এরারে খেওররে লগে লইয়া যাইবার যদি সামর্থ্য তাকে, স্বাস্থ্য বালা তাকে, তাহলে মা বইনর লাগিয়াও হজ ফরজ। ও এটা আমরা জানা আছে। এখন যদি হজ যায় কইন চাইন, কইন যদি না রে বা মসজিদও আমাইলে তো বেটি মানুষ কিলা মসজিদও আমাইতাম, হজ আর হইছিনি।